সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের পাসপোর্ট নবায়ন নিয়ে উভয় সংকটে বাংলাদেশ। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশের পাসপোর্টে সৌদি আরবে থাকা ৬৯,০০০ রোহিঙ্গার একটি তালিকা তৈরি করেছে মধ্যপ্রাচ্যের দেশটি। তাদের পাসপোর্টের মেয়াদ দীর্ঘদিন আগে শেষ হয়ে যাওয়ায় তারা বাংলাদেশকে তাগাদা দিচ্ছে রোহিঙ্গাদের পাসপোর্ট নবায়ন করার জন্য। গত রোববার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার সময় সৌদি উপস্বরাষ্ট্রমন্ত্রী কেন দেরি হচ্ছে তা জানতে চেয়েছিল। এরপর বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সৌদিতে থাকা ওই ৬৯,০০০ রোহিঙ্গার পাসপোর্ট বাংলাদেশ নবায়নের সিদ্ধান্ত নিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ঢাকায় একটি সংবাদ সম্মেলনে বলেছেন, তারা তো বাংলাদেশি পাসপোর্ট নিয়ে গিয়েছিল, সুতরাং আমরা শুধু তাদের পাসপোর্ট রিনিউ করে দেব, তাদের নাম ঠিকানা পাসপোর্টে যেমন আছে তেমন থাকবে। ২০১০ সাল থেকেই রোহিঙ্গাদের পাসপোর্ট নবায়ন করার জন্য বাংলাদেশকে চাপ দিচ্ছে সৌদি আরব। তবে এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য কয়েক ধরনের সংকট তৈরি করতে পারে বলে মনে করেছেন সাবেক কূটনীতিক ও আন্তর্জাতিক বিশ্লেষকরা। সৌদি আরবে রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশ উভয় সংকট বা দুধারী তলোয়ারের মুখে পড়েছে বলে বিশ্লেষকদের অনেকে মনে করেন। বাংলাদেশি পাসপোর্টে সৌদিতে রোহিঙ্গারা ১৯৭৫ সালের পরবর্তী সময়ে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের একটি অংশকে নিতে রাজি হয়েছিল সৌদি সরকার। বাংলাদেশ থেকে বেশ কিছু তখন রোহিঙ্গা বাংলাদেশের পাসপোর্ট নিয়ে সৌদি আরব পাড়ি জমায়। তখন পাকিস্তান থাকা কিছু রোহিঙ্গাও একই প্রক্রিয়া সৌদি আরব যায়। এই অভিবাসন প্রক্রিয়ার জন্য মিয়ানমারের নাগরিক হলেও রোহিঙ্গাদের পাসপোর্ট দিয়েছিল বাংলাদেশ। দেশটির দূতাবাসের সাবেক ও বর্তমান কর্মকর্তারা জানিয়েছেন, ৯০ দশকের শেষে ৩ লাখের মতো রোহিঙ্গা সৌদি আরব গিয়েছিল। তাদের একটি বড় অংশকে সে দেশের সরকার শরণার্থী হিসেবে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছে। সৌদি আরবে একসময় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন গোলাম মসিহ। তিনি বিবিসি বাংলাকে বলেন, রোহিঙ্গাদের যখন পাসপোর্ট দেওয়া হয়েছিল সে সব পাসপোর্ট অন্য বাংলাদেশিদের মতো সাধারণ পাসপোর্টই ছিল, বিশেষ কিছু যুক্ত ছিল না তাদের পাসপোর্টে। তিনি বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠী ৭৫, ৭৬ এর সময় একবার গিয়েছে, ৮৩, ৮৪তে একবার গিয়েছে, ৯৩, ৯৪তে একবার গিয়েছে। তখন অল্প সংখ্যক ওখানে গেলেও আস্তে আস্তে তাদের ছেলে মেয়ে হয়েছে, ফ্যামিলি বড় হয়েছে। মসিহ তার সময়ে ২০১৭ সালের কথা জানিয়ে বিবিসি বাংলাকে বলেন, আমার দায়িত্ব নিয়েই জানতে পারলাম ৩-৫ হাজারের মতো রোহিঙ্গাদের পাসপোর্ট নবায়ন হয়নি। তাদের পাসপোর্ট নবায়ন না হলে এক ধরনের ক্রাইসিস থাকে, কেননা তাদের ছেলে মেয়েরা পড়ালেখা করতে পারে না, বিদেশে যেতে পারে না, নানা সমস্যা রয়েছে এটি নিয়ে, বলছিলেন মসিহ। অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনির বিবিসি বাংলাকে বলেন, সৌদি আরব যখন তাদের নিতে চেয়েছিল তখন পাসপোর্ট দেওয়া হয়েছিল সৌদি আরবে থাকার জন্যই, কিন্তু এখন সেটি নবায়ন করে বাংলাদেশে নাগরিক হওয়া যাবে কি না সেটি নিয়ে প্রশ্ন তোলেন এই বিশ্লেষক। তিনি বলছেন, বিষয়টি খুবই স্পর্শকাতর এই কারণে তাদের কাছে যে পাসপোর্ট রয়েছে সেটা আসলে আমাদের বৈধ পাসপোর্ট। সেই বৈধ পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে আমাদের কর্তৃপক্ষের একটা জবাবদিহিতার জায়গা আছে। সৌদি আরবের অব্যাহত চাপ। প্রায় ৪ যুগ আগে বাংলাদেশি পাসপোর্টে মধ্যপ্রাচ্যের দেশটিতে পাড়ি জমান মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গারা। তাদের পাসপোর্ট নবায়নে ২০১০ সাল থেকেই বাংলাদেশকে চাপ দিচ্ছে সৌদি আরব। সর্বশেষ ২০২২ সালের ৩ নভেম্বর বাংলাদেশ সফর করেন সৌদি সরকারের উপস্বরাষ্ট্রমন্ত্রী নাসির বিন আব্দুল আজিজ আল দাউদ। তখনও তিনি সে দেশে অবস্থানরত ৬-৯ হাজার রোহিঙ্গার হাতে পাসপোর্ট না থাকার কথা উল্লেখ করেন। সৌদি আরবের পক্ষ থেকে তাদের বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার অনুরোধও জানানো হয়। এ নিয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হয়। পরে সৌদি আরবে বসবাসরত রোহিঙ্গাদের পাসপোর্ট সংক্রান্ত জটিলতা নিরসনে একটি উচ্চ পর্যায়ে কমিটি বা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন হয়। ১.৫ বছরের মাথায় আবারও দেশটির প্রতিনিধি দল বাংলাদেশে এসে একই বিষয় নিয়ে কথা বলেছে। রোববারের বৈঠকে তারা বাংলাদেশের কাছে স্পষ্টভাবে জানতে চেয়েছে, ৬-৯ হাজার রোহিঙ্গার পাসপোর্ট নবায়ন করতে কেন এত সময় লাগছে। ওই দিনই বৈঠকের পর বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, এই বিষয়টি নিয়ে তারা আমাদেরকে অনুরোধ করেছিলেন। আমরা গত বছর একটা সমঝোতা স্বাক্ষর করেছিলাম, সেটাতে আমরা স্লো যাচ্ছি কেন, আমাদের কোনো অসুবিধা আছে কি না এটা তারা জানতে চেয়েছেন। সাবেক রাষ্ট্রদূত গোলাম মসিহ বলেন, সৌদি আরবের একটা নিয়ম হচ্ছে স্টেটলেস কেউ থাকতে পারবে না, হয় তাদের কাছে পাসপোর্ট থাকতে হবে নয়তো আইডি কার্ড থাকতে হবে। সে কারণেই স্বাভাবিকভাবে তাদের পক্ষ থেকে এক ধরনের চাপ আছে।
বিশ্লেষকরা বলেছেন বিভিন্ন সময় নানা অপরাধ কর্মকাণ্ডে এসব রোহিঙ্গা নাগরিকদের নাম আসছে। তারা আটক হলে দেখা যাচ্ছে তাদের অনেকেরই নেই বৈধ পাসপোর্ট, যেটি সে দেশের জন্য একটি বড় সংকট। অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনির বলছেন, যেহেতু আস্তে আস্তে সংখ্যায় বাড়ছে, সে কারণে সৌদি সরকার নিজেও তাদের দায়িত্ব নিতে চাচ্ছে না। তাছাড়া তারা যখন অপরাধ কর্মকাণ্ড করছে, তখন বাংলাদেশের নাম আসছে। হয়তো সে কারণেই তারা বাংলাদেশকে চাপ দিচ্ছে।